এই হলাম আমি, ডাকনাম রিয়া আর ভালো নাম গীতশ্রী রায়। আর এই যে আমার বর, ডাকনাম রাজ, ভালো নাম দীনবন্ধু মুখার্জি। আমাদের প্রেমটা ছিল একটু অন্যরকম। সালটা ছিল 2010 16ই মার্চ। প্রথম আমাদের ফোনে কথা হয়। আমার এক বান্ধবীর তরফ থেকে ও আমার ফোন নাম্বারটা পেয়েছিল। তারপর আমরা প্রায় মাস তিনেক ফোনেই কথা বলি। না, তখনও কেউ কাউকে সামনাসামনি দেখিনি, আর ফটোতেও দেখিনি। তখন এত ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, আর আমি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ ছিলাম না। তারপর আমরা এইভাবে কয়েক মাস ফোনে কথা বলতে বলতেই দুজন দুজনকে অনেকটা ভালোবেসে ফেলি। আর এরই মধ্যে আমরা দুজনের বাড়িতেও জানিয়ে দিই, কারণ আমি ওকে প্রথমেই বলেছিলাম যা হবে পরিবারের সম্মতে হবে, কারণ পালিয়ে বিয়েতে কিন্তু আমার একদমই অমত। তা প্রথমে আমার শ্বশুরমশাইয়ের কাস্ট নিয়ে একটু প্রবলেম ছিল, যেহেতু ওরা ব্রাহ্মণ আর আমি জেনারেল কাস্ট। তারপরেও উনি মেনে নেয়। সবার আশীর্বাদে আমরা 7 পাকে বাঁধা পড়ি 2013 সালের 6ই মে। আজ আমরা 11 বছর কমপ্লিট করলাম। এটা হলো আমার বৌভাতের ছবি। বৌভাতে আমিও যেরকম তুতে কালারের বেনারসি পরেছিলাম, ওরকম আমাদের বাড়ির থেকে ওর জন্য তুতে কালারের শেরওয়ানি নিয়েছিলাম, যাতে আমরা একসঙ্গে পরতে পারি। আর তখন এত মেকআপ আর্টিস্ট, ব্রাইডাল মেকআপ এত কিছু ছিল না, তাই আমি বৌভাতে নিজেই সেজেছি, আর বিয়েতে আমার এক কাকি সাজিয়ে দিয়েছিল। তারপরে আমরা হানিমুনে আসি মাস 6 পরে বোম্বেতে। আসলে আর বোম্বেতে এসেছি মান্নাতের সামনে দাঁড়িয়ে ছবি তুলব না? হ্যাঁ, এটা হলো এসআরকের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলা। তারপরে হলো আমাদের বছর 2 পরে আমার কোল আলো করে আমার এলো এক ফুটফুটে সন্তান, আমার ছেলে সোনাই। ওর বাবার নাম দীনবন্ধু, ওর বাবার সাথেই নাম মিলিয়ে রাখা হলো দীপ্তাংশু। তো এইভাবেই আজকে 11টা বছর আমরা কমপ্লিট করলাম। আর এর মধ্যে নানা রকম মান অভিমান, ঝগড়াঝাঁটি, সমস্ত খুনসুটি মিলিয়ে তার মধ্যেও ভালোবাসাটুকু আছে। যখন আমরা প্রেম করছিলাম দুজন দুজনকে না দেখে, তখন আমি ওকে অনেকবার জিজ্ঞেস করতাম, আচ্ছা তুমি যদি আমাকে সামনে থেকে দেখো আমি খুব বাজে দেখতে, তাহলে তুমি কি করবে? তুমি যে আমাকে না দেখেই ভালোবাসলে এতটা। ও বলতো, না, তুমি যেমনই হও আমি তোমাকেই বিয়ে করব। আর ও আমার বান্ধবীর থেকে গোপনেই জেনে নিয়েছিল যে আমি নাকি খুব সুন্দর। আমার বান্ধবী নাকি ওকে এটাই বলেছিল। আর হ্যাঁ, বিয়ের সময় আমি একটু গোলুমোলুই ছিলাম। তারপরে হলো এই যে ছবিগুলো তোমরা দেখছো, এটা হচ্ছে একটা ফটোশ্যুটের জন্য। কারণ এটা একজন একটা মেকআপ আর্টিস্ট, সে রিসেপশনের কিছু লুক ক্রিয়েট করবে বলে আমাকে সাজিয়েছিল। তাই তখন ও বাড়িতে ছিল বলে দুজনের একসাথে অনেক রকম ছবি তোলা হয়ে গেছে। বৌভাতে তো ভালো করে সাজতে পারিনি মেকআপ আর্টিস্টের থেকে, সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। তো চলো, আমাদের লাভ স্টোরি থেকে বিয়ে পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।